আসসালামু আলাইকুম দর্শক। আজকে আলোচনা করব আপনি সৌদিতে আসার পর যদি কোনো প্রতারণার শিকার হন অথবা কোনো কারণে অবৈধ হয়ে যান তাহলে আপনার কী করণীয়। এখন সৌদি আরবের রীতি অনুযায়ী আপনি যদি যে কোনো ওয়ার্ক পারমিট বিষয়ে সৌদিতে প্রবেশ করেন তাহলে আপনার পাসপোর্টের উপর 3 মাসের মেয়াদ দেওয়া থাকে। 3 মাস পর্যন্ত আপনি ফ্রিতে বৈধ। তো এই 3 মাসের ভেতরে আপনাকে আপনার একামা লাগাতে হবে বা একামা বানাতে হবে। এখন যদি কোনো কারণে আপনি প্রতারণার শিকার হলেন, আপনার কফিল কোম্পানি অথবা দালাল এজেন্সি আপনার একামা করে দেয় নাই, তাহলে কি আপনি অবৈধ? আপনাকে ধরে কি পুলিশ দেশে পাঠিয়ে দিবে, নাকি আপনি দেশে চলে যাবেন? কি করবেন? প্রথমত আপনি পুরোপুরি অবৈধ না, দ্বিতীয়ত একামা হয় নাই অথবা যাদের একামা হয়ে গেছে তারপর একামা এক্সপায়ার হয়ে গেছে, একামা দ্বিতীয়বার করতে পারেন নাই, তাদেরকে পুরোপুরি অবৈধ বলা হয় না এবং তাদেরকে পুলিশ ধরেও দেশে পাঠায় না। তো আপনি এখন কি করবেন, কিভাবে আপনি বৈধ হবেন? যদি আপনি মুআসাসা বা বিজনেস ভিসার লোক হন, কোম্পানির ভিসার লোক হন, তাহলে আপনি 3 মাস পর যদি আপনার একামা না হয় তাহলে আপনি খুব সহজে বৈধ হতে পারবেন। এতে আপনার পূর্ববর্তী কফিলের কোনো অনুমতির প্রয়োজন হবে না। আপনি প্রথমে আপনার একামার নাম্বার উঠাবেন পাসপোর্ট দিয়ে, পাসপোর্ট প্লাস সাথে আপনার দেশের থেকে ভিসা লাগানোর পর যে স্ট্যাম্পিং পেপার দেয় আপনাকে, আপনার ছবি সহ, সেই স্ট্যাম্পিং পেপার এবং পাসপোর্ট নিয়ে আপনি যে কোনো মক্তব থেকে, মক্তব বলতে আমরা দেশে এজেন্সি বা টেবিল চা বলি, এই দেশে মক্তব বলে, যারা অফিসিয়াল কাজ করে, যে কোনো মক্তব থেকে আপনার ভিসার নাম্বার, একামার নাম্বার উঠাবেন। মানে এটার খরচ কেমন আসতে পারে এটা ডিপেন্ড করে মক্তব আপনার কাছ থেকে কেমন নেবে তার উপর। এটা নির্দিষ্ট কোনো ফি নেই, তবে কারো কাছ থেকে 200, কারো কাছ থেকে 300, কারো কাছ থেকে 100 টাকায় হয়, 100 রিয়ালে হয়ে যায়, কারো কাছ থেকে আবার 6 থেকে 700 রিয়ালও নিয়ে যায়। একামা নাম্বার উঠাবেন, তারপর আপনি যে কাজে অবস্থানরত আছেন সেই কাজ আপনার মন পছন্দ হলে, আপনি যদি সেই কাজের সেই কফিলের কাছে কফলা হতে চান তাহলে আপনি তার সাথে আলাপ করবেন। এতে আপনার বৈধ হওয়ার খরচ কত আসবে? আপনার কফালা খরচ প্রথমত 2000, আপনি সময় মতো একামা করতে পারেননি তার জন্য আপনার জরিমানা আসবে 500 রিয়াল, 2500 রিয়াল। আপনার যদি ছোটো মুআসাসা হয়, ছোটো মুআসাসাতে কফালা হন, তাহলে আপনার একামার ফিস বা জাওয়াজাত ফিস যেটাকে বলে সেটা হচ্ছে 600 রিয়াল, 2500, 600, 3100 রিয়াল। সাথে ছোটো মুআসাসা হলে আপনার মাকতুয়ামেল ফিস আসবে 100 রিয়াল, তাহলে 3200 রিয়াল। এখন বাকি আছে আপনার তামিনাত, সেটা আপনার 300 হতে পারে, 400 হতে পারে, ধরে নিন 400 টাকা, তাহলে 3600 রিয়াল। সাথে আপনার মক্তব, যে মক্তব আপনার প্রসেসিং করে দেবে, কাজটা করে দেবে, তারও 100 রিয়াল, 3700 রিয়াল। অর্থাৎ অলমোস্ট আপনার প্রায় 4000 রিয়ালের ভিতরে বৈধ হয়ে যেতে পারবেন। এখন এটাকে আপনাকে পুরো দিতে হবে নাকি আপনার কফিল দেবে, এটা নির্ভর করে আপনার কাজ, দক্ষতা, বাসার উপর। আপনি যদি ভালো দক্ষ কাজের লোক হন তাহলে আপনি যে প্রতিষ্ঠানে আছেন হয়তো সেই প্রতিষ্ঠান আপনার পুরো খরচটা দেবে, অথবা আপনার যে খরচ আসবে তার অর্ধেক দিবে, সেটা আপনার আলোচনা করে নিতে হবে। এখন যারা ডোমেস্টিক ওয়ার্কার বা হাউস বিশাল লোক আসবেন, যেমন আমেল মঞ্জিলি অথবা সাওয়া খাস, রায়, তাব্বাক মঞ্জিল, তাদের সাথে যদি এমনটা ঘটে, কারণ এরকম বিষয় বেশিরভাগ লোক ফ্রি ভিসাতেই আসে। ফ্রি ভিসাতে আসার পর আপনি একামা করতে পারলেন না বা কফিল দিল না, তাহলে তাদের এইভাবেই মুআসাসা ভিসার মতো কফিলের অনুমতি ছাড়া খুব সহজে কফলা হয়ে বৈধ হওয়া যায় না। তাদেরকে যে কফিলের মাধ্যমে আসছে সেই কফিলের সাথে আলোচনা করে, যদি কফিল একামা করে দেয় ঠিক আছে, যদি করে দেয় তাহলে আলোচনা করে তার কাছ থেকে কফলা নেওয়ার ব্যবস্থা করতে হবে, যেন কফলার তলব পাঠানোর পর সে তলব সে অ্যাকসেপ্ট করে এবং আপনাকে
ট্রান্সফার হতে সুযোগ দেয়। আর যদি সেটাও করা যায় না, তাহলে আপনাকে অপেক্ষা করতে হবে সৌদি সরকার প্রতি 2-1 বছর অথবা 3 বছর পর সব ধরনের ভিসার লোককে বৈধ হওয়ার সুযোগ করে দেয়। তখন আপনি সেই সুযোগটা নিয়ে কফিদের অনুমতি ছাড়াই বৈধ হতে পারবেন। এটা ছিল আজকের আলোচনা। আপনি সৌদিতে প্রতারণার শিকার হলে অথবা অবৈধ হয়ে গেলে কিভাবে বৈধ হবেন।